দর্শক বন্ধুরা, আপনারা যারা লঙ্কার চাষ করেন আপনাদের সব সময় একটা টার্গেট থাকে যে কিভাবে প্রচুর পরিমাণে আমি এই গাছ থেকে ফুল ফল আদায় করে নেব এবং একটানা যেন এই ফুল ফলটা আমার দীর্ঘদিন ধরে গাছে লেগেই থাকে। তো সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে কতকগুলো সিক্রেট টিপস আলোচনা করব, যেগুলো হয়তো অনেক কৃষক বন্ধুই আপনাদেরকে বলবে না বা জানলেও শেয়ার করবে না। সেরকম টিপস নিয়ে আজকের ভিডিওতে হাজির হচ্ছে আমি দিনেশ, আর আপনারা দেখছেন রুরাল ইন্ডিয়া অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেল। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখেছেন যে লঙ্কায় প্রচুর পরিমাণে ফলন আনার জন্য আমাদেরকে জৈব এবং রাসায়নিক খাবার কিন্তু দুটো খাবারই ব্যালেন্স করে দিয়ে যেতে হবে। এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও এর আগে দিয়েছি, আপনারা চাইলে আমি তার লিঙ্ক আবার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে। যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে সেখান থেকে গিয়ে আরেকবার ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে আসি, এই যে লঙ্কা গাছে আপনাকে জৈব খাবার কিন্তু দিতেই হবে দীর্ঘমেয়াদী ফলন নেওয়ার জন্য। সেটা সরষার খোল হোক বা 1 বছরের পুরনো পচানো গোবর সার হোক, এগুলো তো আছেই, বা আপনারা রাসায়নিক সারও একটা নির্দিষ্ট সময় অন্তর প্রয়োগ করে যান, ঠিক আছে। এরপরে ব্যাপার হচ্ছে এইগুলো ব্যবহার করার পরও গাছ কিন্তু একটা সময় আপনার বার্ধক্য অবস্থায় এসে যাবে বা গাছ একটু বুড়ো বুড়ো হবে এবং সে আপনাকে বলতে চাইবে যে আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর ফলন দিতে পারছি না। তো এই রকম অবস্থায় আপনারা কি করবেন, জৈব রাসায়নিক সার আপনারা যেভাবে জমিতে ব্যবহার করবেন। আরেকটা কাজ আপনারা করবেন, বিঘা প্রতি সেই সময় আপনারা যে পরিমাণে ইউরিয়া ব্যবহার করেন তার সাথে 1 বিঘার জন্য 200 ml সাইটোকাইনিন যুক্ত যে সমস্ত পিজিআরগুলো আছে, যেমন পোষক গ্রিন, পোষক সুপার বা জয় সুপার, এগুলো আপনারা কি করবেন, ওই ইউরিয়ার সাথে ওই 200 ml ওই পোষক সুপার হোক বা পোষক গ্রিন হোক বা জয় সুপার হোক, এইগুলোকে ইউরিয়ার সাথে ভালোভাবে মাখিয়ে নেবেন এবং মাটিটা যেন আপনার জমির ভেজা ভেজা থাকে সেই অবস্থায় কি করবেন, আপনারা নালাতে ছড়িয়ে দেবেন। সতর্ক থাকবেন যেন লঙ্কার একটা পাতাতেও এই মিশ্রণটা না পড়ে। যে পাতার উপরে এই মিশ্রণটা পড়বে পাতা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা সাবধানে এটা দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী সময়ে এটা দেওয়ার মোটামুটি 4 থেকে 5 দিন পরে আপনারা একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করবেন। দেখবেন আবার গাছ জেগে উঠবে এবং নতুন করে শাখা প্রশাখায় ভরে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাবেন। এরপরে আমার দ্বিতীয় ট্রিক্স হবে, আপনার গাছ ধরুন একেবারে শেষের দিকে যাচ্ছে বা মাঝামাঝি পর্যায়ে আছে, গাছ বুড়ো হয়ে গেছে, আপনি মাটিতে যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে রেখেছেন কিন্তু গাছ থেকে সেরকম আপনি রেসপন্স পাচ্ছেন না। সেই সময় আপনার